মৃত্যুর পর কি কেউ আবার ফিরে আসতে পারে? কবরের নিস্তব্ধতা ভেঙে কি আবার স্পন্দিত হতে পারে কোনো মৃতদেহ? বিজ্ঞানের এই আধুনিক যুগেও এমন অবিশ্বাস্য এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টাঙ্গাইলের সখীপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিষধর সাপের কামড়ে মারা যান সখীপুর উপজেলার হাতিয়া বাস্তুরা ছালা এলাকার বাসিন্দা হাসনা বেগম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পারিবারিকভাবে তাকে দাফন করা হয়। কিন্তু ঘটনার মোড় ঘুরে 2 দিন পর শনিবার কাজিম নামের এক ওঝা কবরস্থানে এসে দাবি করেন হাসনা বেগম নাকি মারা যাননি। বিশেষ পদ্ধতি প্রয়োগ করে তাকে আবার জীবিত করা সম্ভব। এরপর তিনি কবরের এক পাশের মাটি খুঁড়ে ভেতর থেকে তেলের গন্ধ পাওয়ার দাবি করেন। এমনকি নিহতের মেয়ে গালিদা বেগমকে আশ্বাস দেন আগামী মঙ্গলবার তিনি আবার কবরের কাছে এসে ওই নারীকে জীবিত করার চেষ্টা করবেন। তবে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন মানুষকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর কেবল ঝাড়ফুঁক বা কোনো অলৌকিক পদ্ধতিতে কয়েকদিন পর জীবিত করা সম্ভব এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ইসলামেও মৃত্যুর পর দুনিয়ার জীবনে ফিরে আসার বিষয়টি সাধারণ মানুষের জন্য স্বাভাবিক কোনো ঘটনা হিসেবে স্বীকৃত নয়। কুরআনে মৃত্যুর পর পুনরুত্থানের কথা কিয়ামতের দিনের সঙ্গে সম্পর্কিত করে বর্ণনা করা হয়েছে। তাই শোকাহত পরিবারের আবেগ ও সরলতাকে কাজে লাগিয়ে মৃত ব্যক্তিকে জীবিত করার দাবি করা হলে বিষয়টি নিয়ে সচেতন থাকা জরুরি। সখীপুরের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্য তৈরি হয়েছে। এমন দাবি সত্য কিনা নাকি কুসংস্কার ও প্রতারণার অংশ তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।